দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হার্ট। এটা আমরা এইভাবে ধরবো না, এটা আমাদের ধরার একটা নিয়ম আছে। সেটা হচ্ছে এই পাশটা, এটা হচ্ছে বেস, হার্টের বেস, এটা হচ্ছে হার্টের সামনের দিকে অ্যান্টেরিয়র সাইডটা। যখন ধরবো তখন আমরা হচ্ছে মিডিল, আমাদের যে স্টার্নাম আছে অ্যানাটমিক্যাল শেপে ধরবো। এটা হচ্ছে যেভাবে ধরে বেসটা হচ্ছে পিছনে থাকবে আর অ্যাপেক্সটা হচ্ছে ল্যাটারালি থাকবে লেফটে, এইভাবে। এখন আসেন, এই হার্টের 3টা সার্কুলেশন আছে। একটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন, একটা হচ্ছে পালমোনারি সার্কুলেশন, আর একটা হচ্ছে করোনারি সার্কুলেশন। সিস্টেমিক সার্কুলেশন হচ্ছে হার্ট টু বডি, আবার হার্টে ব্যাক করবে, পুরাটাই হচ্ছে যে সার্কিটটা দেয় হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন। আমি আবার রিপিট করতেছি, হার্ট টু বডি মানে হার্ট থেকে পাম্প করে সে ব্লাডটা হচ্ছে বডি থেকে আবার সুপিরিয়র ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে আবার ব্লাডে আসবে, পুরোটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন। দেন হচ্ছে পালমোনারি সার্কুলেশন আমরা কখন বলতেছি, যখন হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা হচ্ছে পালমোনারি টাং দিয়ে হচ্ছে লাংসে যাচ্ছে, দেন হচ্ছে আবার ব্যাক করতেছে লেফট অ্যাট্রিয়ামে, তখন এই সার্কুলেশনটা এটা হচ্ছে পালমোনারি সার্কুলেশন। হার্ট থেকে লাংস, লাংস থেকে হার্ট, এটা হচ্ছে পালমোনারি সার্কুলেশন। আর হার্টের তো এটা তো একটা খাদ্য দরকার, যেমন আমাদের ব্রেনে কি দরকার, গ্লুকোজ দরকার, নাহলে ব্রেন তো চলবে না, হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাবো, মাঝে মাঝে হই আমরা। তো হার্টেরও তো খাদ্য দরকার, এই জন্যে আল্লাহ তাআলা আমাদের এই হার্টকে করার জন্য একটা সার্কুলেশন দিয়েছে, সেটা হচ্ছে করোনারি সার্কুলেশন। হার্ট নিচে বাঁচার জন্য যে সার্কুলেশনটা হয় সেটা হচ্ছে কার্ডিয়াক সার্কুলেশন। এখন আমি বলবো যে পুরো সার্কুলেশনটা কিভাবে হয়, এটা একটু ব্রিফ করবো। পুরো সার্কুলেশনটা হয় আমাদের শুরু হয়, আমরা বলছি প্রথম হচ্ছে সুপিরিয়র ইনফিরিয়র বডি থেকে হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড সুপিরিয়র ইনফিরিয়র ভেনা কাভা। আমি দেখাই দিচ্ছি, ইনফিরিয়র ভেনা কাভা যেটা নিচে থাকবে এটা ইনফিরিয়র ভেনা কাভা, উপরে যেটা থাকবে সেটা সুপিরিয়র ভেনা কাভা, দিয়ে হচ্ছে রাইট অ্যাট্রিয়ামে চলে দেখতে, এটাই দেখেন। এই যে রাইট অ্যাট্রিয়ামে সুপিরিয়র ইনফিরিয়র ডিঅক্সিজেনেটেড ব্লাড আসে, এখানে ফার্স্ট হচ্ছে এখানে আসবে, দেন এখানে হচ্ছে কিছু আমরা যে পড়ছি যে সিগন্যাল এসএ নোড, এভি নোড, এগুলো পড়ছি আমরা, কন্ডাক্টিভ সিস্টেম ইম্পালস করে এখান থেকে। এখানে এসএ নোড থাকে, এভি নোড থেকে, দেন হচ্ছে পার্কেনজি ফাইবার, জাস্ট ওগুলো আদার্স, ওগুলো ডিপে বলতেছি না, তো নর্মাল সার্কুলেশনটা বলতেছি। ডিঅক্সিজেনেটেড ব্লাড প্রথমে রাইট অ্যাট্রিয়ামে আসলো, দেন এখানে একটা ভালভ আছে, নাম কি ট্রাইকাপসিড ভালভ, থেকে ভালভের মাধ্যমে হচ্ছে ব্লাড ডিঅক্সিজেনেটেড ব্লাডটা কোথায় আসতেছে, রাইট ভেন্ট্রিকলে। রাইট ভেন্ট্রিকলে যখন আসতেছে তখন এখান থেকে পাম্প করে দেন হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড পালমোনারি আর্টারি, এখানে আমরা অনেকে ভুল করি, ভেইন বলে ফেলে দিই, কিন্তু এটা হবে না, কারণ ডিঅক্সিজেনেটেড ব্লাড আসছে, এর কারণে পালমোনারি আর্টারি দিয়ে পালমোনারি টাঙ্গে যায়। পালমোনারি টাঙ্গ, এখানে একটা ভালভ আছে পালমোনারি ভালভ, এই ভালভটা দিয়ে হচ্ছে পালমোনারি টাঙ্গ যায়। টাঙ্গ বলতেছে কি জন্যে, টাঙ্গ বলতেছে এই জন্যে যে এখান থেকে দুইটা আর্টারি দিয়ে, একটা হচ্ছে লেফট, একটা হচ্ছে রাইট, একটা হচ্ছে লেফট লাংসে যায়, একটা রাইট লাংসে, দুইটা আর্টারি দিয়ে যাচ্ছে, মনে রাখবেন। এখানে 2 আর 4 এর খেলা, যখন যাচ্ছে তখন দুইটা, আর যখন ফিরতেছে তখন 4 পালমোনারি আর্টারি ভেইন। লাংসে যাচ্ছে, ডিঅক্সিজেনেটেড ব্লাডটা গেল, আমরা তো জানি লাংসের ফাংশন কি, গ্যাস এক্সচেঞ্জ করতেছে, ওখানে অক্সিজেনেটেড হচ্ছে, আলাদা ফাংশন, ওটা বললাম না। লাংসে গেল, লাংস থেকে সব অক্সিজেনেটেড হয়ে দেন হচ্ছে আবার 4 পালমোনারি ভেইন দিয়ে আপনার হচ্ছে লেফট অ্যাট্রিয়ামে চলে আসবে। লেফট অ্যাট্রিয়ামে আসলে ওটা খুবই ছোট, এখানে তেমন কিছু কাজ নাই, সরাসরি এখানে একটা ভালভ আছে বাইকাপসিড ভালভ দিয়ে দেন হচ্ছে আপনার লেফট ভেন্ট্রিকলে চলে আসবে। লেফট ভেন্ট্রিকলে কিছু জায়গা আছে, মানে এই যে এটা হচ্ছে অ্যাপেক্স। অ্যাপেক্সের কাজ কি, অ্যাপেক্সের কাজ হচ্ছে বিট মারে, বিট মাইরা হচ্ছে ব্লাডটা হচ্ছে হোল বডিতে সাপ্লাই দাও, হোল বডিতে না, প্রথম হচ্ছে অ্যাসেন্ডিং আউটার দিয়ে উঠাবে, কাজ হচ্ছে এখান থেকে সিগন্যাল দিবে, অ্যাওর্টিক ভালভ ওপেন হবে, অ্যাওর্টিক দুক 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 করে না, এরকম বুঝতে পারি অ্যাপেক্স বিট মারে, বিটটা মারে লেফট ভেন্ট্রিকুলার, দেন হচ্ছে এখান থেকে অ্যাপেক্স বিট মারে হচ্ছে অ্যাসেন্ডিং আউটার ওঠার সময় দেখেন এই যে এখানে একটা আছে ভালভ আছে, এটা আউটিক ভালভ, অ্যাওর্টার মাথাতে আউটিক ভালভ আছে। তো আউটিক ভালভে মানে অ্যাসেন্ডিং আউটারতে গেল, যাওয়ার পর অ্যাসেন্ডিং আউটার থেকে এখানে একটা, যে আমরা বলছিলাম হার্টের একটা সার্কুলেশন দরকার, তো 2টা ভেইন আছে, আমরা হার্টের সার্কুলেশন রাইট করোনারি আর্টারি, লেফট করোনারি আর্টারি। অত ডিটেলস জানার দরকার নাই, লেফট করোনারি আর্টারি অনেক ব্রাঞ্চ আছে, রেড কার্ডিয়াক ভেন, সাইনাস, যা অনেক রেড ভেসেল, অত আমাদের কিছু জানে না। আমরা যদি জানবো যে হচ্ছে হার্টের সাপ্লাই দিচ্ছে কী কী,
রাইট অ্যান্ড লেফট করোনারি আর্টারি। এবং এই দুইটা হচ্ছে আবার হচ্ছে দেখেন এই যে এখানে এই যে এখানে দেখা যাচ্ছে আবার ব্যাক করতেছে কিন্তু হচ্ছে আবার রাইট অ্যাট্রিয়াম, রাইট লেফট আবার এসে ওপেনিং হচ্ছে, হ্যাঁ রাইট অ্যাট্রিয়ামে চলে আসতেছে। এটা ওর ভিতরে সার্কুলেশন, এই জন্য ওটা আমরা বলছি করোনারি সার্কুলেশন। তো এইভাবে আসলো, দেন হচ্ছে আর্চো পাউটা থেকে সাবস্ক্লাভিয়ান ক্যারোটিড উপরে বেড়ে যায়, দেন হচ্ছে ডিসেন্ডিং আউটা দিয়ে আমাদের হোল লোয়ার বডিতে বাড়ছে। এই হচ্ছে পুরো সার্কুলেশন, এটা হচ্ছে হার্টের মেকানিজম। থ্যাংক ইউ।